মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরাত্রিকা, আমার না একটু কনফিউশন চলছে। কনফিউশন হলো তোমার প্রথম পার্ট অফ দ্য সং আর সেকেন্ড পার্ট অফ দ্য সং এর থ্রোয়ের এত বড় ডিফারেন্স যে অলমোস্ট মনে হলো there are two different আরাত্রিকাস সিঙ্গিং। আর এটা কি হচ্ছে, এই গানটাতে একটা জোন। তো আমি লাস্ট দুটো এপিসোড থেকে দেখতে পাচ্ছি আরাত্রিকা যে তুমিও চেষ্টা করছো হোয়াট ইজ দ্য রাইট প্লেস টু পিচ ইউর ভয়েস, কোথায় কি করব। মেবি বেশি হাস্কি হয়ে যাচ্ছে না বেশি থ্রোটা বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় কুইকলি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট জায়গাটা কি। কারণ এই গানটা না, আবার বলছি, দিস ওয়াজ মেন্ট ফর ইউ, দিস ইজ দ্যাট সিক্সার সং। কিন্তু আগে যেটা ছিল না তোর ব্যাপারটার মধ্যে, তুই বেশি জানতিস না, বাট ইউ আর ডুইং ইট ইনস্টিংটিভলি। এখন না নলেজটা একটু উপরে আমি দেখতে পাচ্ছি। একটু ভুলে যা, ইনস্টিংটিভলি গানটাকে শোন, কথাগুলোকে দেখ, ওইভাবে ইন্টারপ্রেট কর, দ্যাট উইল গিভ ইউ ডিরেকশন। বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে টু ইন্টারপ্রেট দিস সংস কারেক্টলি একটা জায়গায়। আর অফকোর্স আয়োজন, প্রয়োজন, ডিজাইন, মিউজিক অ্যান্ড দ্য মুড, আহা, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আরাত্রিকা, তুই তো একজন খুব ভালো বাচিক শিল্পীও, তুই তো খুব ভালো পড়িস, তার মধ্যে একটা অভিনয় আছে, গানেও একটা অভিনয় আছে। তুই যদি গানটা গাইতে আসার আগে যদি একদম নিজের বুকের ভেতরটাকে না একদম শূন্য করে, খালি করে যদি তুই গানটা গাইতি, সেই সময়ের জন্যে গানটা একদম অন্যরকম হতো। তোমার গাওয়া সম্বন্ধে কিছু বলার আগে আমি প্রথমত ইন্দ্রদীপ দাকে একটা আমার আন্তরিক নমস্কার, প্রণাম জানাতে চাই এই গানটার জন্য, আন্তরিকভাবে। কারণ সত্যি সত্যি বলতে চাই, কিছু কিছু গান আছে সেই গানগুলো শুনলে না সেই মানুষগুলোকে চিনি, এটা বলতে খুব গর্ব হয়। মনে হয় যে এই মানুষটার হৃদয় থেকে, মন থেকে, বোধ থেকে, এটা তো খুব বুদ্ধির গান না, এটা একটা বোধের গান। এবং সেই বোধটা তুমি গানটা না, আমার কেন জানি না মনে হচ্ছে গানটাকে তুমি বিশ্লেষণ করে বুঝেছো, কিন্তু তার পরের স্টেপটা হচ্ছে ওই বোধে সমাহিত হওয়া, ওই বোধের স্থানে পৌঁছনো, ওখানে নিজেকে এস্টাবলিশ করা। সেটা তোমার বয়সে আশা করাটা আমাদের সকলের জন্য খুব অন্যায়, বিশ্বাস করো, এটা আমাদের করা উচিত না। কিন্তু ওটা হওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, খুব উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে আছি। যেদিন হবে সেদিন এই গানটা যা হবে তোর গলায়, সেটা ঈশ্বর জানে না, তুই জানিস। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। আমি আরাত্রিকাকে একটা কথা বলবো, আমরা যখন গণসঙ্গীত গাই সেটার একটা ইমোশন আছে, রাগ, বিদ্বেষ কিংবা কোনো কিছু অপছন্দ হওয়া। আমরা যখন প্রেমের গান গাই তখন সেটাতে ভালোবাসা আছে, অন্য কিছু নেই। কিন্তু আমরা যখন এই ধরনের গানের মধ্যে নিমজ্জিত হই, তাতে সব কটা ইমোশন মিশে গেছে। কিন্তু মিশে গেছে বলেই তুমি সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেলে, অবজেক্টিভ ভিউতে চলে গেলে, তুমি নিজেকে দূর থেকে দেখছো। সেখান থেকে এই ধরনের গান গাইতে হয়। সেই জায়গাটা যেতে হয়তো সময় লাগবে, হয়তো লাগবে না, হ্যাঁ, কিন্তু না না হবে, নিশ্চয়ই হবে, হবে হবে বলেই বললাম। একদম। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।